নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল কাজু মাওয়া মোদক। আমি মোদক বানানোর জন্য এখানে 1 পিঞ্চ কেশর নিয়েছি। এর মধ্যে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি কেশরটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরে আমি কিছু কাজু নিয়েছি, এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর উপরে আমি 200 গ্রাম লিকুইড দুধ দিয়েছি। দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবং দুধটা কিছুটা মরেও গেছে। এর উপরে আমি দিয়ে দেবো চামচ এলাচের গুঁড়ো। এখানে আমি 100 গ্রাম পাউডার মিল্ক নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। এখানে সবসময় নাড়াচাড়া করে যেতে হবে, আর চিনিটা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। চিনি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এখানে আমি সেই কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমার শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায়। খুব ভালোভাবে এটা রেডি হয়ে যায়। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এটাকে একটু হাত দিয়ে ডলে ডলে নেব। এটা এখনো একটু গরম আছে। আমার হাত দিয়ে ডলে নেওয়া হয়ে গেছে। এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে নিয়ে আমি মোদকের আকারে গড়ে নেব। আপনারা চাইলে আপনাদের কাছে ছাঁচ থাকলে তাতে ফেলে করতে পারেন। আমার কাছে ছিল না হাতের কাছে, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাত দিয়েও খুব সুন্দর হয়। এরকম করে মোদকের আকারে শেপ দিয়ে দেখুন মোদকের আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম গায়ে দাগ থাকে সেরকম আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা একদমই মোদকের মতো দেখতে হবে। হাতে করেও কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়। এরকমভাবে একবার হলেও গণেশ চতুর্থীতে গণজিকে প্রসাদ দেবেন। আপনারাও বাড়িতে টেস্ট করবেন, দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।